আপনারা সবাই জানেন যে গতকাল এশিয়া কাপের 17 সদস্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। 17 সদস্যর নাম ঘোষণা করে দিয়েছে। আমরা এই ভিডিওতে কথা বলবো যে এশিয়া কাপের প্রথম একাদশ অর্থাৎ প্লেইং 11 বাংলাদেশের কীরকম হতে চলেছে, ওই 17 জনের মধ্যে কোন 11 জন খেলতে চলেছে, মানে প্লেইং 11 কীরকম হতে চলেছে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে বাংলাদেশ যে 17 সদস্য স্কোয়াড ঘোষণা করেছে এতে কিন্তু খুবই প্রতিভাবান এবং দুর্দান্ত ক্রিকেটার আছে, এবং যে 17 সদস্যের নাম ঘোষণা করেছে এই 17 সদস্যর কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে, এরকম প্লেয়ার আছে এই 17 জনের মধ্যে। দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা দেখে নেব যে প্রথম একাদশ কীরকম হতে চলেছে। প্রথমে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই দুজনকে আমরা ওপেনিং করতে দেখতে পারবো, এবং এই দুজন কিন্তু টি-20 অ্যাপ্রোচে কীরকম করে ব্যাটিং করতে হয় এই দুটি প্লেয়ার কিন্তু ভালোভাবেই জানে, এবং টি-20 ক্রিকেটে দুর্দান্ত ওপেনিং করে থাকে এই দুটি প্লেয়ার, অসাধারণ শুরু করে থাকে। যদি ওপেনার ভালো শুরু করে দেয় তবে দলের জন্য বেশি রান করাটা খুবই সহজ হয়ে যায়। ওই জন্য এই দুজনকে আমি রাখছি মানে প্রথমেই ওপেনার হিসেবে, তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। এবং 3 নম্বরে আসবে লিটন কুমার দাস, আমাদের বাংলাদেশের দলের ক্যাপ্টেন। তিনি অসাধারণ খেলে থাকে, এবং তিনি যেই দিনকে খেলে সেদিনকে মনে করবেন যে বাংলাদেশ জেতার সম্ভাবনা বেশি থাকে। তিনি যেদিনকে রান করে সেই দিনকে কিন্তু বাংলাদেশ জেতার সম্ভাবনায় এগিয়ে থাকে, এবং তিনি খেলবেন 3 নম্বরে। 4 নম্বরে খেলবে তাওহিদ হৃদয়। তিনি বর্তমান সময়ে খুব একটা দুর্দান্ত বা অসাধারণ ব্রিলিয়ান্ট ইনিংস খেলতে পারছে না, কিন্তু আমি আশা করছি তিনি এশিয়া কাপের মানে মঞ্চে তিনি তার পুরাতন ফর্ম ফিরে পাবে, এবং তিনি দুবাইয়ের মাটিতে আমরা দেখেছি তিনি ভালো একটা সেঞ্চুরি করেছিলেন ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমি আশা করব যে তাওহিদ হৃদয় তিনি তার পুরাতন ফর্মে ফিরে যাবে এবং তিনি দুর্দান্ত খেলবে। তিনি খেলবেন 4 নম্বরে। 5 নম্বরে খেলবেন জাকির আলী অনিক। তিনি একটা প্রপারলি ব্যাটসম্যান, তিনি দুর্দান্ত ব্যাটিং করে থাকে। আমরা প্রত্যেক ম্যাচে আমরা দেখেছি যে জাকির আলী অনিক তিনি অসাধারণ একটি ব্যাটিং, এবং তিনি বড় বড় শটও খেলতে পারে, এবং তিনি ম্যাচ ফিনিশ করেও আসতে পারে এবং ম্যাচ জিতিয়েও ফিরতে পারে, এরকম একটা ব্যাটার জাকির আলী অনিক। তিনি খেলছেন 5 নম্বরে। এবং 6 নম্বরে খেলবেন শামীম হোসেন পাটোয়ারি, যাকে আমরা বলি বাংলাদেশের এভি ডেভিলিয়ার্স। তিনি ফিল্ডিং বলুন, বোলিং বলুন, ব্যাটিং বলুন দুর্দান্ত পারফরমেন্স করে থাকে, এবং তিনি খেলছেন 6 নম্বরে। 7 নম্বরে আমরা দেখছি রিশাদ হোসেন, লেগ স্পিনার। তিনি কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের মুড ঘুরিয়ে দিতে পারে, এরকম এক লেগ স্পিনার। তিনি হয়তো একটু মার খায়, বেশি রান দিয়ে ফেলে মাঝে সাঝে, কিন্তু যখন তিনি পারফরমেন্স করে তিনি কিন্তু ম্যাচের মুড ঘুরিয়ে দিতে পারে। এবং 7 নম্বরে আমরা রিশাদ হোসেনকে দেখছি। এবং 8 নম্বরে শেখ মেহেদি হাসান, তিনিও দুর্দান্ত অফ স্পিনার, দুর্দান্ত বোলিং করে থাকে। আমরা দেখেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি একাই উড়ে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে, এবং তিনি ব্যাটিংও করতে পারে। এবং আমি দেখছি 8 নম্বরে শেখ মেহেদি হাসানকে। এবং 9 নম্বরে আমাদের মোস্তাফিজুর রহমান, বাঁহাতি পেস বোলার, অসাধারণ বোলিং করে থাকে। তিনি বড় বড় মঞ্চে তিনি ভালোই বোলিং করে থাকে। আমরা দেখেছি আইপিএলে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি তিনি অসাধারণ বোলিং করে থাকে। এবং 9 নম্বরে মোস্তাফিজুর রহমান, এটা কনফার্ম। 10 নম্বরে তাসকিন আহমেদকে আমরা দেখছি। তাসকিন আহমেদ যে কতটা ভালো বলার সেটা তো আমার আর বলতে লাগবে না, আপনারা তো জানেন, বাংলাদেশ ক্রিকেট ভক্তরা আপনারা জানেন যে তাসকিন আহমেদ কতটা দুর্দান্ত বলার, বাংলাদেশের হয়ে অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছে তিনি। এবং লাস্ট 11 নম্বরে আমরা দেখব শরীফুল ইসলামকে, তিনিও এক প্রতিভাবান বলার, অসাধারণ বোলিং করে থাকে। এই ছিল আজকের বাংলাদেশের প্রথম একাদশ। এই একাদশ নিয়ে যদি বাংলাদেশ খেলতে নামে, বিপক্ষ দল যেই দল আসুক তাকে হারানোর ক্ষমতা রাখবে বাংলাদেশ ক্রিকেট দল। সত্যি এই দলটা কিন্তু ভারত বা পাকিস্তান এই দলকে দেখে কিন্তু একটু হলেও ভয় পাবেই। এটা আমি গর্ব করে বলতে পারি যে বাংলাদেশ টিম যে স্কোয়াড ঘোষণা করেছে, এবং আমি এক্ষুনি যে প্লেইং ইলেভেনটা বানালাম, এই প্লেইং ইলেভেনটা সত্যি খুবই অসাধারণ, খুবই দুর্দান্ত।
আপনারা এই প্লেইং ইলেভেনকে নিয়ে কি কোনো ভারত বা পাকিস্তানকে হারাতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামত, এবং আপনারা কোন প্লেইং ইলেভেন চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।